নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2021-22 অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় 1,72,00,000 টাকা ব্যয়ে খনন করা হয় দৃষ্টিনন্দন দিঘিটি। এখন অযত্ন আর অবহেলায় এটি পরিণত হয়েছে পরিত্যক্ত ভাগাড়ে। এক সময়ের জাঁকজমকপূর্ণ এই প্রকল্পে এখন নেই কোনো পানি। দিঘির তলা ফেটে চৌচির হয়ে আছে, যেখানে এখন কেবল শুকনো মাটি আর আগাছা রাজত্ব। অথচ সৌন্দর্য বর্ধনের জন্য দিঘির চারপাশে বসানো হয়েছিল বসার বেঞ্চ, সীমানা প্রাচীর এবং দৃষ্টিনন্দন ঘাট। পানি সরবরাহের জন্য বসানো গভীর নলকূপটিও এখন অকার্যকর হয়ে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার এই প্রকল্প এলাকাবাসীর কোনো কাজেই আসছে না। দ্রুত পানি সরবরাহ নিশ্চিতে দিঘিটি ব্যবহার উপযোগী করার দাবি স্থানীয়দের। আগে আমরা এখানে বসতাম, এখানে অনেক কিছু বুক করতেও পারতাম। ব্যাক গেট দিয়ে দিচ্ছে, আমরা যেতে অনেকক্ষণ ঘুরে পরে এখানে যাওয়া লাগে। যাওয়ার কোনো ওয়ে নাই, আর পুকুরে তো পানি থাকেই না। এন্দা কোনো একটা রাস্তার মতন ব্যবস্থা নেই আমাদের। আমরা চাই অন্তত আরো 2টা ঘাট হোক। এর মধ্যে পানি নেই দেখে এলাকার মানুষ কাজ করতে পারে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এটি জেলার সবচেয়ে গভীরতম দিঘি হওয়া সত্ত্বেও ভূপ্রকৃতির কারণে এতে পানি থাকে না। বর্ষাকালে দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে উঠবে উল্লেখ করে আলোকসজ্জা নিয়ে কাজ করার কথা জানান তিনি। আমাদের উপজেলা পরিষদ থেকে একটা পাম্প বসানো আছে, যে পানিটা যখন আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে, আমরা ওই পাম্পটা চালাই, আমরা পানিটা ধরে রাখার চেষ্টা করি। লাইটিং এর যদি কোনো দুর্বলতা থাকে, যে কোনো লাইট নষ্ট হয়ে গেছে বা কিছু, তাহলে এগুলো আমরা মেরামত করব। আমরা পাম্পিং করে মাঝে মধ্যে পানিটা এই পুকুরে দিচ্ছি, বাট আসলে এটি কোনো সাস্টেইনেবল কোনো ওয়ে না। এই কারণে আমরা এটা এইভাবেই রেখে দিয়েছি। আমরা আশা করছি যে বৃষ্টি যখন আসবে তখন তো পানি পরিপূর্ণ থাকে। এলাকাবাসীর সুবিধার্থে ওই পাশে যদি একটা আমরা গেট এবং ঘাটলা নির্মাণ করে দিই, তাহলে হয়তো এই পুকুরটির আরো বেশি উপযোগিতা বাড়বে। অবিলম্বে দিঘিটি সংস্কার করে এর সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।